ছোট্ট একটা গ্যাসের চুলা কিনেছি, বাট এটাতে রান্না করতে গিয়ে কি যে একটা অবস্থা। এই চুলাটা আমি খুবই শখ করে কিনছি, ছোট্ট ছোট্ট সিলিন্ডার, এটা দিয়ে নাকি রান্না করা যাবে, যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে এই ছোট্ট চুলাটা। প্যাকেজিং দেখে তো দারুণ লাগতেছে। এই জিনিসটা আমি প্রায় 1300 টাকা দিয়ে কিনছি। চুলাটা একদমই ছোট, আর এই ছোট্ট ছোট্ট গ্যাসের সিলিন্ডার গুলো এটার সাথে অ্যাটাচ করে রান্না করতে হবে। প্রথমবার আজকে এই ছোট্ট চুলায় রান্না করব, আমি তো ভীষণ এক্সাইটেড। ছাদে সবকিছু নিয়ে চলে আসছি। আমি আলু দিয়ে ছোট ছোট পটেটো বল বানাবো। চুলার মধ্যে পানি দিলাম, তার মধ্যে আলু দিয়ে দিলাম, আলুগুলোকে সিদ্ধ করব। পানি আলু সবকিছু প্যানে বসিয়ে দিছি, বাট চুলা জ্বালাতে গিয়ে আমাদের অবস্থা খারাপ। আমি তো একা একা জ্বালাতে পারতেছিলাম না, আমার হাজবেন্ড আসতে আমাকে হেল্প করতে। এখানে স্পিড কম বেশি করা যায়, একদম স্পিড হাই হয়ে গেছিল, আগুন দেখে তো একদম ভয় পেয়ে গেছি। যাই হোক, দেন লো হিটে আমি আলুগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিলাম। প্রথমে তো ভাবছিলাম হয়তো আমি রান্নাই করতে পারবো না, মানে ভীষণ ভয় পাচ্ছিলাম আর কি। এমনিতেও আমি আগুনে অনেক ভয় পাই, আর ছাদেও যেহেতু অনেক বাতাস, আগুনটা কন্ট্রোল করাও টাফ ব্যাপার। যাই হোক, অনেক কষ্টে ফাইনালি আমার এই ছোট্ট চুলাতে আমি আলুগুলো সিদ্ধ করতে পারলাম। আজকে প্রথমবার, তাই হয়তো ভয় পেলাম, আস্তে আস্তে ইউজ করতে করতে অভ্যাস হয়ে যাবে। তো এদিকে সিদ্ধ করা আলুগুলোকে আমি ছিলে নিচ্ছি। একদম ইজি একটা স্ন্যাক রেসিপি আজকে ট্রাই করব আমি, আর তোমাদের সাথেও শেয়ার করব। একদমই ইউনিক, একদমই সিম্পল। আলুগুলো যাতে সুন্দরভাবে ম্যাশ হয়, তা আমি আগে একটু গ্রেট করে নিচ্ছি। এই গ্রেট করা আলুগুলোকে ভালোভাবে আমি ভর্তা বানিয়ে নিচ্ছি, মানে আলু ভর্তা টাইপে বানাবো আর কি। এই স্ম্যাশ আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ, একটু মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে জিরা গুঁড়া, আর দিয়েছি অল্প একটু চালের গুঁড়া। সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বিকালে বা সন্ধ্যায় আমি এরকম হালকা কিছু স্ন্যাক্স রেসিপি প্রত্যেক দিনই প্রায় বানাই, আর আজকে করতেছি একদমই সহজ একটা স্ন্যাক্স, যেটা খেতে অনেক মজা আর জিনিসটা বানানো খুবই সহজ। তাও আবার নতুন রেসিপি বানাচ্ছি আমার ছোট্ট চুলাটাতেই। তো এখান থেকে আমি অল্প অল্প করে আলুর ডো নিয়ে গোল গোল করে বল বানাচ্ছি, আর দেন এগুলোকে ফ্রাই করব। তার আগে তোমাদেরকে একটু বলে রাখতে চাই, তোমরা যারা লম্বা হতে চাও, উচ্চতা বাড়াতে চাও, তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো, যেখানে থাকছে হাইট ডেভেলপ সাপ্লিমেন্ট আর হাইট গ্রোথ প্লাস সাপ্লিমেন্ট। প্রোডাক্টগুলো বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয়। এগুলোতে কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করে আর হাড়ের শক্তি বৃদ্ধি করে। ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে। প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবা ফিট ক্যাফে ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। এক এক করে এদিকে আমি অল্প অল্প করে আলুর ডো নিয়ে বল বল বানিয়ে নিচ্ছি। লম্বাটে বা চ্যাপটা যে কোনো শেপই দেওয়া যাবে, বাট আমি বল বল শেপ দিচ্ছি কারণ এই শেপটা আমার অনেক ভালো লাগে। গোল গোল মিষ্টির মতো বানিয়ে নিচ্ছি একদম, আর প্যানের মধ্যে তেল দিয়ে তারপর একে একে আমি ছেড়ে দিচ্ছি এই বলগুলো। প্রথমে ভয় পেলেও এখন কিন্তু চুলাটা বেশ ভালোই কাজ করতেছে। ছোট্ট একটা জিনিস, দামও অনেক কমই রাখছে। এখন দেখা যাক কয়দিন আমি এটা ইউজ করতে পারি। আজকে তো প্রথমে ভয় পাচ্ছিলাম, বাট এখন বেশ অনায়াসে কাজ করতেছি। লো হিটে আমি এই আলুর বলগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। বাহির থেকে খুবই সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। উপর থেকে এই জিনিসটা ক্রিস্পি হবে খেতে, আর ভিতরে হবে সফট। সুন্দর করে এই পটেটো বলগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নিলাম। জিনিসটা দেখে বোঝা যাচ্ছে খেতে মজা হবে। এখন দেখি আমার হাজবেন্ডের কাছে নিয়ে গিয়ে ও খেয়ে কি বলে। আর তার আগে তোমাদেরকে আজকে আমার পরা ড্রেসটা দেখিয়ে দিই। আজকে আমি সুন্দর একটা কটনের 3 পিস পরে আছি। কালারটা আমার খুব পছন্দের, ডিপ ম্যাজেন্টা কালার। এই কালার ড্রেস পরতে হয়তো তোমরা আমাকে অনেক দেখো, কারণ আমার মনে হয় এই কালারটা আমাকে বেশ ভালোই মানায়। কালারটা যেমন সুন্দর, ফেব্রিক্সটাও খুবই কমফোর্টেবল। ড্রেসটা আমি নিয়েছি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা। যাই হোক, আমার স্ন্যাক্স তো একদম রেডি। সাথে দিয়ে দিলাম টমেটো সস, ওপর দিয়ে একটু জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। আর আমার পটেটো বলগুলো একদম রেডি। জিনিসটা দেখতে খুবই ইউনিক লাগতেছে। শুধু আলু ভর্তা বানিয়ে গোল গোল করে রোল করে ভেজে নিছি, তাতেই রেডি এই সুন্দর সুন্দর পটেটো বলগুলো। একদম গরম গরম দিছি ওকে। এই জিনিসটা না আসলে অনেক মজা লাগে, উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট। আমিও ট্রাই করলাম, এটা আসলে অনেক মজার। চাইলে বাসায় ট্রাই করতে পারো। নতুন চুলাটাকে তো বেশ ভালোই কাজে লাগালাম, সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম। তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।